ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়েদের নামে। কেন মায়েদের নামে থাকবে? কারণ মারা যাতে সংসারের মধ্যে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি টাকা পাবে প্রতি মাসে, এবং মাদের নামে এই জন্য থাকবে যাতে করে মারা সম্মানিত হয়, ফ্যামিলির মধ্যে মাদের শক্তি বৃদ্ধি পায়। সেই জন্য বিএনপি সেটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে আমরা ইনশাল্লাহ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলব। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, নাকি সঠিক ভোট চাই। আমরা খুনি হাসিনার মতো ভোট চাই না, যে নাকি যে দিনের ভোট আগের দিন রাতে দিয়েই শেষ। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই আমাদের ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং জনগণের প্রতি যে বেশি কাজ করবে জনগণ তো তাকেই বেছে নিবেন, তাই না? এই দেশের মালিক এই দেশের জনগণ, সবাই মিলে আমরা এই টাঙ্গাইল শহরের লোক, নাকি সবার অধিকার আছে আমাদের এই শহরের সব জায়গায় যাওয়া, সবকিছু করা। কাজেই আজকে আমাদেরকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই দেশটি আমাদের সকলের। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীর দেশটিকে পরিচালনা করবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট যে পদ্ধতি, আমাদের যে গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যেই এলাকার নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে তাদের মধ্যে নির্বাচন নিয়ে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে। নির্বাচন বিলম্বিত করার জন্য এই দেশের মানুষ তার ভোটের অধিকার চায়। 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি আমরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। সবাই ইপিআর পদ্ধতির কথা বলছে না, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন কমেন্ট শুনতেছেন আপনারা, সোশ্যাল মিডিয়া যারা দেখছেন তারা অনেকেই শুনবেন, যে লাস্ট পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি T20 হয়েছে, বাংলাদেশ 3 ম্যাচে জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে, রানের যোগফলে দেখা গেল যে পাকিস্তান বেশি, তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করলো? মানুষ এও কমেন্টস করে, ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। এখন ভোট দিবেন আপনি টাঙ্গাইল, এমপি পাইবেন নোয়াখালী, তাহলে কি হবে? টাঙ্গাইলের মানুষ সম্পর্কে টাঙ্গাইলের মানুষেরই জানতে হবে।